तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत আগের দিন যে অবধি পড়েছি তারপর থেকে পড়ছি। Fond of charitable houses and of Ramayana and Mahabharata, সদাব্রত অতিথিশালা, যেখানে দেখতুম সেখানে যেতুম, গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম। কোনোখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম, তবে যদি ঢং করে পড়তো তাহলে তার নকল করতুম আর অন্য লোকেদের শোনাতুম। মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম, তাদের কথা সুর নকল করতুম। করে বাড়ি বাপকে উত্তর দিচ্ছে যাই, বারান্দায় মাগিরা ডাকছে ও তপসে মাছওয়ালা, নষ্ট মেয়ে বুঝতে পারতুম। বিধবা সোজা শীতে কেটেছে আর খুব অনুরাগের সহিত গায়ে তেল মাখছে, লজ্জা কম, বসবার রকমই আলাদা। থাক বিষয়ীদের কথা। রাখালকে গান গাইতে বলিতেছেন, শ্রীযুক্ত রামলাল গান গাইতেছেন। কে রণে নাচিকে বামা নিরোদ বরণী, শোনিত সায়রে যেন ভাসিছে নবনলিনী। এবার রামলাল রাবণ বধের পর মন্দদেবীর বিলাপ গান গাইতেছে। কি করলে হে কান্ত, অবলারী প্রাণ কান্ত, হয় না শান্ত এ প্রাণান্ত বিনে। রাম নামে শ্রীরামকৃষ্ণ বিহ্বল, গোপী প্রেম। শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আমি ঝাউতলায় বাহ্যে করতে গিয়ে শুনেছিলাম নৌকার মাঝি নৌকাতে ওই গান গাচ্ছে। ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি, আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো। এরপরে গান, শুনেছি রাম তারক ব্রহ্ম, মানুষ নয় রাম জটাধারী, পিতেকে নাসিতে বংশ, শীতে তার করেছ চুরি। অক্রূর শ্রীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়াইয়া ধরিয়াছেন ও কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িয়াছেন। তারা অক্রূরকে দোষ দিতেছেন। শ্রীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না। 4 নম্বর, ধরুনা ধরুনা রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। গোপীদের কি ভালোবাসা, কি প্রেম! শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। আমি এসব গান ছেলেবেলায় খুব গাইতাম, এক এক যাত্রার সমস্ত পালা গেয়ে দিতে পারতাম। কেউ কেউ বলতো আমি কালিয়াদমন যাত্রার দলে ছিলাম। একজন ভক্ত নূতন উড়ানি গায়ে দিয়ে আসিয়াছেন। রাখালের বালক স্বভাব, কাঁচি এনে তার চাদরের ছিলা কাটিতে যাইতেছেন। ঠাকুর বললেন, কেন কাটছিস? থাক না, শালের মতো বেশ দেখাচ্ছে। হাগা, এর কত দাম? তখন বিলাতি চাদরের দাম কম ছিল। ভক্তটি বলিলেন, 1 টাকা 6 আনা জোড়া। ঠাকুর বলিলেন, বলো কি গো, জোড়া? 1 টাকা 6 আনা জোড়া? কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তকে বলিতেছেন, যাও গঙ্গা নাওকে, একে তেল দেবে। স্নানান্তে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটি আম্র লইয়া তাহাকে দিলেন। বলিতেছেন, এই আমটি একে দি, 3টে পাস করা। আচ্ছা, তোমার ভাই এখন কেমন? ভক্ত, হ্যাঁ, তার ঔষধ ঠিক পড়েছে, এখন খাটলে হয়। শ্রীরামকৃষ্ণ, তার একটি কর্মের জোগাড় করে দিতে পারো? বেশ তো, তুমি মুরব্বী হবে। ভক্ত, ভালো হলে সব সুবিধা হয়ে যাবে। একাদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মরিরামপুর ভক্ত সঙ্গে। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন, এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই। ভক্তদের সমাগম হইতে লাগিল।
প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। একজন পিডব্লিউডিতে কাজ করিতেন, এখন পেনশন পান। একটি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন। ক্রমে বেলঘরে হইতে একদল ভক্ত আসিলেন। শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন। মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হল। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, না না, ওসব রজগুণের কথা, উনি এখন ঘুমুবেন। চানক মনিরামপুর। এই কথা শুনিয়া ঠাকুরের বাল্যসখা শ্রীরামের উদ্দীপন হইয়াছে। ঠাকুর বলিতেছেন, শ্রীরামের দোকান তোমাদের ওখানে। ও দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালা করত, সেদিন এখানে এসেছিল। মনিরামপুরের ভক্তরা বলিতেছেন, কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন।